স্যান্ডি ও ছাদে আছে। ও আচ্ছা ছাদে, ঠিক আছে আমি যাচ্ছি। তুই প্রতিদিনের মতো আজকে ফোন আসতে বল। তাছাড়া করবি বাকি। তোকে আর আমি এতদিন কিছু বুঝাতে পারি। ভাই একটা জিনিস দেখেছিস, এখান থেকে ছবি তুললে না মুখটা পুরো একদম শাহরুখ খানের মতো লাগে। তুই প্রতিদিন 150 টাকা করে ছবি তুলিস কি করে রে? আর বাস্তবে তো একটাও কাজ করিস না, শুধু মোবাইলে ঘেঁটে যাস। আরে ভাই, লাইফ মানে তো সোশ্যাল মিডিয়া। পৃথিবীতে লাইক আর ফলোয়ার ছাড়া তো আর কিছু নেই। তুই এত সব বুঝবি না, তুই তো সেই পুরোনো যুগে আটকে আছিস। পুরোনো যুগ হলো ভাই বাস্তবে। তোকে কালকে চাকরির রেজুমেটা বানাতে বলেছিলাম, বানিয়েছিস? কি চাকরি? আমার একদিন না দেখবি তুই কত লাইক আর ফলোয়ার হবে, তখন আমার চাকরির দরকার পড়বে না। কি হলো রে ভাই, লাইট অফ করে চুপচাপ একা ঘরে বসে আছিস? বস বস, তারপরে বলছি। কি হলো রে ভাই, চুপচাপ একা এরকম বসে আছিস তুই? ভাই কাল রাত পর্যন্ত আমার ফলোয়ার 2000টা ছিল, আর সকালে যখন দেখছি তখন 1980টা হয়ে গেছে। ভাই আমার 20টা ফলোয়ার কমে গেছে। 20টা ফলোয়ার কমলো? পৃথিবীটা শেষে হয়ে গেল মনে হয়। তুই ফলোয়ার নিয়ে এত চিন্তা করিস কেন রে? তুই বুঝবি না রে এসব কি জিনিস। এই ফলোয়ার্সই তো আমার পরিচয়। যখন মানুষ দেখবে যে এর তো ফলোয়ারই নেই, তখন তো আমার প্রোফাইলের পুরো সম্মানটাই শেষ হয়ে যাবে রে। তোরা সোশ্যাল মিডিয়ার মানুষগুলো কেন রে এরকম? তোদের কি আসল জীবনে কিছুই করতে মন যায় না? আসল জীবনে কিছু করার সময় কোথায়? হ্যাঁ, আমাকে তো কন্টেন্ট বানাতে হয় না, ডেলি আপলোড করতে হয়। এই অন্ধকার ঘরটা ছাড় এখন। তুই আমার সাথে আজকে বিকালে মাঠে যাবি, একটু তাজা বাতাস খাবি, একটু আসল জীবনটাকে অনুভব করবি, তাহলে তুই দেখবি খুব ভালো লাগবে। কিন্তু মাঠে গিয়ে আমি করবো কি? লাইভ স্ট্রিম করতে হলে তো নেটওয়ার্ক লাগে না, আর মাঠে তো নেটওয়ার্ক পাওয়া যায় না, তুই জানিস। তুই যাবি না বল? ঠিক আছে, তুই অত করে বলছিস যখন, তাহলে চল, তাহলে আজ বিকালে যাওয়া যাক। বস। আচ্ছা বল না, এই জায়গাটা ফাঁকা কেন? এখানে না আছে কোনো ক্যাফে, না ইন্টারনেট। এই জায়গাটা তো বেকার। কি জন্য আসছি এখানে? এই জায়গাটা শুধুমাত্র তোদের মতো মোবাইল এডিক্টেডের জন্য, যারা সবকিছু বলে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ডুবে পড়েছে। দেখ কত সুন্দর আকাশ, বাতাস, মাটি, পশু পাখি আর কতই না কিছু। এই জিনিসটাকে উপভোগ কর বন্ধু। ঠিকই বলেছিস, কিন্তু যদি এই সিনটাকে না যদি ফোনে তুলতে পারতাম না, তাহলে আমার পোস্টটা কিন্তু ভাইরাল হয়ে যেত। এটাই তোর সমস্যা, তুই মোবাইলের মধ্যেই নিজের সবকিছু বুঝিস, আর তোর আসল জীবনে পুরোটাই ফাঁকা।
তুই জানিস এই সোশ্যাল মিডিয়ার বাইরেও একটা পৃথিবী আছে, যেখানে মানুষের শুধুমাত্র লাইক ফলোয়ার দিয়ে মানুষের মূল্য বোঝা যায় না। তুই ঠিকই বলেছিলি রে। আমি আমার পুরো জীবন এই মোবাইল আর ফলোয়ারের পেছনে নষ্ট করে দিয়েছি। এই মাঠে বসে আমি প্রথমবার আসল জীবন অনুভব করছি। বাতাসের গন্ধ, পাখির ডাক, এগুলো যেন ভুলেই গেছিলাম। ভাই, তুই না আমাকে মাঠে এনে খুব ভালো কাজ করেছিস জানিস। আমি এতদিন শুধু মোবাইল আর ভিউজের পেছনে ছুটে গেলাম, কিন্তু আজ বুঝলাম জীবনের আসল মানেটা কি। তুই যতক্ষণ না নিজে বুঝতে পারবি ততক্ষণ আমি কিছু বোঝাতে পারবো না। সোশ্যাল মিডিয়া খারাপ না, কিন্তু তার নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকা উচিত। আজ থেকে আমি আমার জীবনে একটা পরিবর্তন আনবো। মোবাইল থাকবে, কিন্তু সেটা প্রয়োজন মতো ব্যবহার করব। আর জীবনের আসল মানে আমি এবারে বাস্তবিক হওয়ার চেষ্টা করবো। যাই হোক ভাই, তুই বুঝতে পেরেছিস, খুশি হলাম।